ডিজে বাপি প্রেজেন্টেশন। এই দেবসভার মাঝে আমাদের নৃত্য সঙ্গীত হয়েছিল তার ভঙ্গ, ততবার অভিসম্পদ জীবন নিয়ে যেতে হয়েছিল ওই মর্তধামে উষা। অভিসম্পদ জীবন চাই না গো, দেবতারা যখন আরেকটিবার সুযোগ দিয়েছে আমাদের জীবনের চরম পরীক্ষা, পুনরায় তুমি করিবে নৃত্য, আমি করিব সঙ্গীত, এমন করে নৃত্য সঙ্গীত পরিবেশন করব আমাদের নৃত্য সঙ্গীতে সন্তুষ্ট হয়ে দেবতার আশীর্বাদ দিলে আশীর্বাদ মাথায় নিয়ে স্থান পরিত্যাগ করবো উষা। অধিক বিলম্ব হয়ে যায়, এই মুহূর্তে নৃত্য শুরু করতে পারবে। শান্ত হও, শান্ত হও, দেবতারা কেমন উত্তেজিত হয়ে যায় উষা, নিয়তি যা কপালে রেখেছে তাহলেই উষা। আমি সঙ্গীত পরিবেশন করছি, আমার সঙ্গীতটা সুন্দর করে করো তুমি নৃত্য উষা। গাও প্রভু গাও। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, যদি ঝড় আসে থাকবো দুজন একই সাথে, যদি ঝড় আসে জীবনে থাকবো দুজন একই সাথে, তুমি আমার ফুলদানিতে সাজা গোলাপ, না আমি যে শুধু যে তোমারই, আমি যে তোমার। আকাশে চাঁদনি রাতের মতো তোমার ওই মন, আহাতি রূপের অপূর্ব নয়ন, নীল আকাশে চাঁদনি রাতের মতো তোমার ওই মন, আহাতি রূপের অপূর্ব নয়ন। আমি তোমার জীবনের সাথে, তোমার জীবন পাখি, আমি তোমার জীবনের সাথে, তোমার জীবন পাখি। আর রুনু বাজে নপুর, রুনু বাজে নপুর, মনে হয় উতলা। ও প্রিয় সানিধা নিধা মা তামাগারে ধানি সাগা মা, তামাগারে ধানি সাগা, পামাগারে ধানি সাগা, সানি দা বাগা বাগানি, সানি দা বাগা বাগানি, ধানি সা ধানি সা ধানি সা ধনিষা ধনিষা ধনিষা, মদনি 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 মাধনি মাধনি মাধনি, মদনিসা 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 মদনিসা, নিষা মাধনিষা মাধনিষা মাধনি, সানি দমা সানি দমা সানি দমা সানি দমা, মামা গাগা জানি নিশা জানি নি দাদা নিশা জানি নি দাদা বাবা জানি মাগা নিশা ধানি সা 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 নিদা সা 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 মাগা সা সা সা। আমি যে তোমার, শুধু যে তোমারই, আমি যে অপূর্ব ধীরে তানা বাজে সুরব তান, থমকে থমকে নাচো ধুলালে কে গান, ধীরে তানা বাজে সুরব তান, থমকে থমকে নাচো ধুলালে কে গান। আমি তোমার জীবনের সাথে, তোমার জীবন পাখি, আমি তোমার জীবনের সাথে, তোমার জীবন পাখি। আর রুনু বাজে নপুর, রুনু বাজে নপুর, মনে হয় উতলা। প্রিয় নিশা 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 ধানি 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 পাদা 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 কামা পাদা নিশা, নিশা 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 ধানি 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 পাদা 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 কামা পাদা নিশা,
মবাদানি দাবাদা মবাদানি দাবাদানি দাবাদানি মবাদানি দাবাদা মবাদানি দাবাদানি দাবাদানি ধনিষা 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 মদনি 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 মাধনি 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 মদনিষা 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 মাধনিষা 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 শনি দমা শনি দমা শনি দমা শনি দমা অপূর্ব মমদনি শনি শনি দদনি শনি দদম মদনি মদনি ধনিষা শা মগা শা মগা শা আমি যে তোমার শুধু যে তোমার আমি এসা অপমান 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 আজ তোমাকে দেবসার মধ্যে থেকে তুই অপমান করেছেন এই দেবসার মধ্যে এক মুহূর্ত নাই এই মুহূর্তেই আমার আসন আমি করিলাম পরিত্যাগ আর কোনো দিনের জন্য এই দেবসার মধ্যে আসবো না আমাদের অপমান করেছ এই অপমানের ফল তোমাদেরকে পেতেই হবে শান্ত 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 দেবশ্রী নারদ তোমরা কেন রাজ দেব সমাজে উত্তেজিত হচ্ছ তোমরা সবাই শান্ত হও শান্ত হও শান্ত নারদ শান্ত উষণে আমরা দুইবার করে আছো তাল ভাঙ্গ তুমি তোমাদের অভিশাপ দিলাম নেমে যাও ভক্তের মাঝে জন্মগ্রহণ করো নর নর রূপে দেবরাজ একই শাস্তি দিলেন আপনি আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে কিন্তু সামান্য একটা ভুলের জন্য এত বড় শাস্তি দেবেন না এই অভিশাপ ফিরিয়ে নিন দেবরাজ এই অভিশাপ আপনি ফিরিয়ে ওই উষানকে আমার হস্তে তুলে দিন আমি নিয়ে যাব ওই বর্তমানে মাছ মনসা কি তুমি বললে মনসা কি তুমি বললে আজ উষণ তো তোমার হস্তে আমি অর্পণ করবো তুমি নিয়ে যাবে এদের মর্তের মাঝে ওগো মনসা আজ বড় আমি চিন্তায় ছিলাম উষণ তোকে অভিশাপ দিয়েছি এই অভিশাপের বোঝাটা তুমি নামিয়ে দিলে মনসা এই সহজ আমি তোমার হস্তে দান করবো বলো মনসা উষণ তোকে কত দিনের জন্য নিয়ে যাবে দেবরাজ মাত্র 6 বছরের জন্য নিয়ে যাব শহর থেকে বর্তমানে মাছ হারে হইলে আমার পূজার প্রচার আবার ফিরে দেব এই দেবসভা মাছ হারে তাই যদি হয়ে থাকে মনসা উষণ দেখাবো আর হস্তে করি বর্পণ উষণের ধন দেবরাজ আজ তখন আমি অভিশাপ দিয়েছি এই মুহূর্তে তোমরা নেমে যাও এই মুহূর্তের মাঝে দেবরাজ আপনি যে ক্রোধের বশবর্তী যে অভিসম্পদ আমাদের করলেন বলুন না আমরা কি সারা জীবন বয়ে বেড়াবো এই অভিশাপের বোঝা এই অভিশাপ থেকে কি কোনোদিন আমরা মুক্তি পাবো না বলুন না মুক্তি পাবে উষণের ধন মুক্তি পাবো তোমরা দেবতাদের করিয়াছে আচরণ আজ অভিশাপ দিয়েছি দেবে বাক্য কোনোদিন লঙ্ঘন হয় না তাহলে শোনো উষণুদ্ধ 16 বৎস পূর্ণ হয়ে গেলেন পাঠিয়ে দেব রথ শিবে আবার ইন্দ্র সাবা বেশ দেববাক্য কোনোদিন মিথ্যা হয় না আর মিথ্যা হতে পারে না অভিশাপের বোঝা নিয়ে চলে যাবো সেই মর্তধামে কিন্তু তার পূর্বে আমার মনের মধ্যে যে কয়েকটা প্রশ্ন বলুন না বড় জানতে ইচ্ছে করে আপনি আমার সে প্রশ্নের উত্তর দেবেন উষণুদ্ধ কিবা প্রশ্ন করতে চাইছ বলো বলো উষণুদ্ধ বলো দেবরাজ নিত্য নিত্য তো সঙ্গীত পরিবেশন করি এই দেবসভার মাঝে কোনদিন তো হয় না আমাদের নৃত্য সঙ্গীতে তাল ভঙ্গ আজ তাহলে কেন কেন হঠাৎ ছুড়ে গেল মৌরশির বিনাতর নেমে গেল বৈকুণ্ঠের আলো ভেঙে গেল নৃত্যের ছন্দ জীবনের নামল অন্ধকারের জবনিকা বলুন তো দেবরাজ কেন
উষানিধ্য এ যে বিধির লিখন, কেউ কোনোদিন খণ্ডাতে পারে না। অভিশাপে যখন দিয়েছি, অভিশাপ তো আমি ফিরে দিতে পারি না। আমি জানতাম এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই দেবরাজ। বেশ, ওই নিয়তি যা কপালে রেখেছে তা তো হবেই। ভাগ্যের পরিহাস মেনে নিয়ে চলে যাব সেই মর্তধামে। আপনারা সমস্ত দেবতারা আশীর্বাদে করুন, অভিসম্পদ জীবন থেকে মুক্ত হয়ে আবার যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে। উষানিধ্য আজি প্রণাম লাও গো দেবে সাত দল, আমরা যাব মর্ত ধামে। আজি প্রণাম লাও গো দেবে সাত দল, যাব মর্ত ধামে। আজি প্রণাম লাও গো। উষানিধ্য তোমরা দুঃখ করো না বাবা, স্বর্গ হতে যাব মর্তে, স্বর্গ হতে যাব মর্তে, বিদায় দাও আমার। আজি প্রণাম লাও গো দেবে সাত দল, যাব মর্ত ধামে। আজি প্রণাম লাও গো দেবে সাত দল, যাব মর্ত ধামে। আজি প্রণাম লাও গো। উষানিধ্য কেনই তোমরা দুঃখ করছো বাবা? দেখতে দেখতে 16টা বৎসর কেটে যাবে। তাকে দেখো মনসা দাঁড়িয়ে আছে, আজ তোমাদের নিয়ে যাবে মর্তের মাঝে। যাও তোমরা ওই মনসার হস্তে তুলে দেবো, যাবে আজ মর্তের মাঝে। যাওয়ার সময় একটি কথা আছে, আমি বলে যাই মনসা, অবুর সন্তান উষানিধ্য, ওদের দুঃখে তুমি হবে দুঃখী, এদের সুখে তুমি হবে সুখী। যদি কোনোদিন তোমার কাছে ভুল করে থাকে, ওদের নিজের সন্তান বলে তুমি ক্ষমা করে দিও। আজ থেকে নেমে গেল আমার ইন্দ্র সবাই ঝাড়বাতি, বন্ধ হয়ে গেল ইন্দ্র সভা। যতদিন পর্যন্ত উষানিধ্য না শিবেদের সময়, ততদিন পর্যন্ত বন্ধ রইল ইন্দ্র সভা। মা, আর কত দূর যেতে হবে মা? উষানিধ্য আর যেতে হবে না, আজ আমরা এসেছি অদৃশ্য। দেখো, দেখা যায় সরাজ নদীর মা, এই নদীর তীরে কেন এনেছো মা? বলো না মা। নদীর তীরে এই মুহূর্তে আমি অগ্নি প্রজ্বলিত করলাম। অগ্নিদেব কেমন দাউ দাউ করে জ্বলছে দেখো না, ভীষণ ভয় করছে। বলো না, এই নদীর তীরে কেন তুমি অগ্নি সৃজন করলে মা? উষানিধ্য, আজ আমার এই কথা মতো তোমরা দুজনে ওই অগ্নিকুণ্ড মাঝারে ঝাঁপ মা, এ তুমি কি বললে মা? আমরা এই জ্বলন্ত অগ্নির মধ্যে প্রাণ বিসর্জন দেব? কিন্তু কেন মা, কেন? এমন কি অপরাধ করেছি আমরা, যার জন্য ছলে বলে কৌশলে স্বর্গ পড়তে কাললে এই মর্তধামে? এ কোন পরীক্ষায় ফেললে মা? আমরা পারবো না আমাদের প্রাণ বিসর্জন করতে মা। আমরা যে বাঁচতে চাই মা, আমাদের তুমি ক্ষমা করে দাও। উষানিধ্য, আজ যদি আমার কথা মতো অগ্নিকুণ্ড মাঝারে ঝাঁপ না দাও, তাহলে তুমি সত্য জীবন হতে মুক্তি পাবে না। আর আমার যে পূজার প্রশ্নের বিশ্বাস আছে না মাঝারে, কিন্তু বারে বারে বলছো আমার কথা মতো ঝাঁপ দাও অগ্নিকুণ্ড মাঝারে। চাই না, চাই না পুনর্জন্ম মা। এই জন্মে আমি সুখী হতে চাই মা। এই জন্মে আমি উষাকে নিয়ে একটা ভালোবাসার সংসার করতে চাই মা। আমি আমার উষাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। অন্য দেশে করে জননী মনত মস্তকে করিব পালন, পারবো না তোমার অন্য আদেশ পালন করতে। এই উষা, মাকে নিষ্ঠুর দেখো না, আমি তোমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো উষা। উষা উষা অনুরুদ্ধ অনুরুদ্ধ, আজ যদি আমার কথা মতো অগ্নিকুণ্ড মাঝারে ঝাঁপ না দাও, আমি কি
শরৎ নদীর তীরে দাঁড়িয়ে তোমাদেরকে আমি দিয়ে যাব চরম অভিশাপ। কি বললে মা? আমরা যদি না তোমারই কথা মতো প্রাণ বিসর্জন করি পুনরায় দেবে তুমি অভিশাপ? না 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 না, আমাদের কারো অভিশাপ দিও না গো জননী আমার। অভিশাপে অভিশাপে জীবনটা যে জর্জরিত হয়ে যায়। এক অভিশাপের বোঝা নিয়ে স্বর্গ থেকে এসেছি মর্তধামে, পুনরায় যদি তুমি দাও অভিশাপ, সে অভিশাপের বোঝা বইতে পারবো না মা। কোনো কালে করে অপেক্ষা কর জননী আমায়। আমার উষাকে বুঝিয়ে বলার মতো এতটুকু সুযোগ তুমি আমায় দাও। কিঞ্চিত মাত্র সময় আমি তোমাদেরকে দান করে গেলাম। উষা দেখলে তো, উনি না মা, মায়ের মনে কত মায়া, কত দয়া, কত স্নেহ, কত ভালোবাসা। দেখলে তো মা আমাদের প্রাণ ভিক্ষা দিল না গো উষা, তবে তোমায় বুঝিয়ে বলার মতো সুযোগ আমায় দিল। কেন কাছে কেন কাছে কেঁদো না গো, কেঁদো না। যখন প্রথমবার তোমার সঙ্গীতে তালভঙ্গ হয়েছিল তখন আমি বুঝেছিলাম ওই নিয়তি কি কপালে রেখেছে আমায়। দুঃখ করো না গো উষা, দুঃখ করো না। এই অভিশাপ জীবন নিয়ে বেঁচে থেকে কি লাভ? এসো না, আজ আমরা দুই স্বামী স্ত্রী হাসতে হাসতে জ্বলন্ত অগ্নির মধ্যে দিয়ে আমরা প্রাণ বিসর্জন করে। হয় না প্রভু, এ হতে পারে না। আরে কেন পারে না উষা? আচ্ছা উষা তুমি বলতে পারো ঈশ্বরের কাছে আমরা এমন কি অপরাধ করেছিলাম? ছিল তো আমাদের একটা ছোট্ট ভালোবাসার সংসার, সেই সংসারে ছিলাম মাত্র দুটি প্রাণী। কিন্তু দেখো না, কোথাও কিছু দেখা গেল না। হঠাৎ দেখা গেল কাল বৈশাখীর ঝড়। জানো উষা, সেই কাল বৈশাখীর ঝড় এসে না আমাদের ভালোবাসার সংসারটাকে ভেঙে যে তাজরাজ করে দিয়েছে। সব সময় জানবে দুঃখে যাদের জীবনে গড়া নিত্য নতুন তাদের সুখ চাওয়া ঠিক নয়। আমি আমার নিজের জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমি পারবো না আমার চোখের সামনে তোমার মরণ দেখতে। তাই আজ আমি অগ্নিদেবের কাছে বলি, হে অগ্নিদেব, জীবনে যদি করে পূর্ণ করে থাকে, আবার যদি কোনোদিন আমি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করি, এই বর দিও উষাবতী নারীকে যেন আমি জন্মান্তরে স্ত্রী রূপে পাই। উষা, আমি পারবো না আমার চোখের সামনে তোমার মরণ দেখতে, কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। শেষবারের মতো তোমায় বিদায় দাও উষা, আমি ঝাঁপ দেবো ওই অগ্নির মধ্যে। উষা প্রভু, জীবন যদি যাই মারি চলে, তাতে ক্ষতি নাই। ভালোবেসে বন্ধু আমি যদি তোমায় পাই, জীবন যদি যাই মর চলে, তাতে ক্ষতি নাই। ভালোবেসে বন্ধু আমি যদি তোমায় পাই, হপিও 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 হপিও। জীবনে সে আধারটা নেমে এসে গেছে, তৃষ্ণায় ভরা জীবনটা আমার শুধু পড়ে আছে। জীবনে সে আধার
এসে গেছে, তৃষ্ণায় ভরা জীবনটা মোর শুধু পড়ে। দিতে তো পারি নাই কিছু, মনে ছিল আশা, শান্তি পাবো হৃদয় মাঝে, এই ছিল ভরসা। দিতে তো পারি নাই কিছু, মনে ছিল আশা, শান্তি পাবো হৃদয় মাঝে, এই ছিল ভরসা। জীবনে কি লাভ হলো যদি তোমায় নাহি পাই, এ জীবনে কি লাভ হলো যদি তোমায় নাহি পাই। ভালোবেসে বন্ধু আমি যদি তোমায় পাই, ও প্রিয়, 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 ও প্রিয়। জীবন যদি যাই মরে চলে তাতে ক্ষতি নাই, ভালোবেসে বন্ধু আমি যদি তোমায় পাই, ও প্রিয়, 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 ও প্রিয়। পারবো না উষা, পারবো না। আমরা প্রাণ বিসর্জন দিতে পারবো না। আমি তোমাকে নিয়ে হাজার হাজার বছর বাঁচতে চাই উষা। তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি মায়ের দুটো চরণ বন্দনা অনুরোধ করে প্রাণ ভিক্ষা চাইবো উষা। তুমি এখানে থাকো মা, ও মা, মা তুমি তো এসেছো মা। আমরা যে বাঁচতে চাই মা, আমাদের তুমি প্রাণ ভিক্ষা দাও মা, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে আমার কথা মতো ওই অগ্নিকুণ্ড মাঝারে ঝাঁপ দাও। না মা, শুধু একটা বার প্রাণ ভিক্ষা দাও মা, আমাদের তুমি শুধু প্রভু, কোনো স্ত্রী বলে না তার সামনে মতো তার চোখের সামনে হোক। আমি তোমার মতো দেখতে পারবো না প্রভু, কখনো দেখতে পারবো না। তাই তো তোমার আগে আমি চলে যেতে চাই। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিয়ে গো প্রভু। ও অগ্নিদেব, আমি তোমার কাছে আর যেতে চাই না, আমি তোমার কাছে এই বাড়ি চাই। অনুরোধের স্বামী যেন আমি জন্ম জন্মান্তরে পাই। প্রভু জয় মা। পা ছেড়ে দাও মিত্র, পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও। ও মা, আমাদের দয়া করো না মা, আমাদের প্রাণ ভিক্ষা দাও না মা। না, আমি তোমাদের কোনো কথা শুনবো না। এই মুহূর্তে আমার কথা মতো অগ্নিকুণ্ড মাঝারে ঝাঁপ দাও। বেশ বেশ মা, বেশ। এত করে অনুরোধ করে যখন তোমার কাছে দয়ার পাত্র হলাম না, রাখবো না, রাখবো না এই প্রাণ, দেব অগ্নির মধ্যে বিসর্জন করে। কিন্তু কিন্তু এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে চিৎকার করে কি বলে যাব জানো মা? আরে তুমি যে মা নামের কলঙ্ক, তোমার মধ্যে নেই কোনো স্নেহ, মমতা, ভালোবাসা। তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো না, তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো। এই উষা, উষা গো দেখো না মাকে নিষ্ঠুর, নির্দয়, নির্মম। মা যে আমাদের দয়া করলো না গো, আমাদের বুঝিয়ার বাচ্চা হলো না উষা। উষা, তুমি নীরব হয়ে গেলে কেন? তুমি কথা বলছো না কেন? এই উষা, উষা, এই উষা! উষা! মা! আজ আমার উষা কেমন জ্বলন্ত অগ্নির মধ্যে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে মা। আমার উষাকে ছাড়া আমি বাঁচবো না মা। আমার উষাকে তুমি বেরিয়ে কেন এমন নীরব হয়ে দাঁড়িয়ে আছে? তুমি তো নাগেশ্বরী মনসা, একটা প্রাণ ছিনিয়ে নিতে পারো, ফিরিয়ে দিতে পারো না কেন মা? আমার উষাকে বেরিয়ে দাও। নাগেশ্বরী, মা নাগেশ্বরী।
তোমারই চলো না ভাঙলো সুখের বাসা এক নিমিষে এলো কালো ধোসা ও মা ও মা তোমারই চলো না ভাঙলো সুখের বাসা এক নিমিষে এলো কালো ধোসা আজ আমি একা হয়ে সাথী হারা উত্তর দাও মা দাও দেওয়া নাগে রে নাগে সরে নাগে সরে নাগে সরে জীবন মরণ তোমার হাতে মোরা প্রাণ তুমি পারো বাঁচাতে ও মা ও মা জীবন মরণ তোমার হাতে মোরা প্রাণ তুমি পারো বাঁচাতে কোন পাপের পাপি হলাম অপরাধী ও তো দাও মা নাগে সরে মা নাগে সরে মা নাগে সরে তেল ছিল প্রদীপে তবু কেন গেল না এলো যে কালো ধোসা ও মা ও মা তেল ছিল প্রদীপে তবু কেন গেল নিভে এক নিমিষে এলো কালো ধোসা কোন পাপের পাপি হলাম অপরাধী উত্তর দাও মা পদ্মাবতী মা নাগে সরে মা নাগে সরে নাগে সরে অগ্নিকুণ্ডের মধ্যে চমৎকারের সাথে সাথে একটি ফুল আর ফল হয়েছে। এই ফুল ফল আমি কি করবো, কোথায় যাবো জানি না। একটিবার নাতিকে জিজ্ঞেস করে দেখি নাত্য কি দেখতে দেয় আমার কর্ণপ্রহরে। নাত্য না তুমি বলো দিদি। ওরে নাত্য, তোর কথা মতো উৎস নদীকে নিশ্চয় অর্থ মাঝারে তার অগ্নিকুণ্ডের মধ্যে ছপ্তার সাথে সাথে না ফুল আর ফল হয়েছে। বল না এই ফুল ফল আমি কি করবো, কোথায় যাবো? দিদি ফলটি নিয়ে চলে যাও সোনকার ভবনে। কেন? সোনকাকে ফলটি বেষ্টন করে খেতে বলবে। সোনক হবে গর্বের সঞ্চার, তার কোলে একটি পুত্র সন্তান, তার নাম রাখতে বলো দুর্লভ লকিন্দর। এই ফুলটি আমি কি করবো? ফুলটি নিয়ে চলে যাও অমলার ভবনে। কেন? অমলাকে ফুলটি বেষ্টন করে খেতে বলবে। কি হবে? অমলার হবে গর্বের সঞ্চার, তার কোলে একটি কন্যা সন্তান, তার নাম রাখতে বলো বেহুলা সুন্দরী। নাত্য আমি কি এমন বেশি যাবো? না দিদি, তাহলে? এই বেশ ত্যাগ করে গণতন্ত্র চলে যাও মর্তধামে। বেশ, তোর কথা মতো এই মুহূর্তে গণৎকারের বেশে বেশ সাজতে চললাম। নিতাই গৌরী প্রমাণ লাগবার হো 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 হো। না না বাবা, আরে বিলম্ব করবো না, এই মুহূর্তে নেতার কথা মতো চলে যাবো সেই সোনাকার ভবনে। আরে জয় যদু নন্দন।